জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করে নিজেও আন্দোলনে নেমেছিলেন সাতক্ষীরার আসিফ হাসান। রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন নর্দার্ন ইউনিভার্সিটির এই শিক্ষার্থী। হাসপাতালে নেয়ার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সন্তানকে হারানোর ৮ মাস পেরোলেও এখনও পরিবারের শোক কাটছে না। নিহত আসিফের নামে দেবহাটা উপজেলায় স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। 18 জুলাই 2024 রাজধানীর উত্তরায় স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হাসান। হাসপাতালে নেয়ার পথে প্রাণ যায় তার। আমার আসিফ চলে গেছে, আর কিছু করতে হবে না। ছেলের মৃত্যুর খবর মুহূর্তেই পৌঁছে যায় গ্রামের বাড়ি সাতক্ষীরার আশকারপুরে। আদরের সন্তানকে হারানোর বেদনায় মায়ের আহাজারিতে সেদিন ভারী হয়ে ওঠে গোটা এলাকা। এরপর একে একে পেরিয়েছে প্রায় 9 মাস। এখনো ছেলের স্মৃতিতে কান্নায় বুক ভাসান আসিফের মা। সন্তানহীন পরিবারে ছিল না ঈদের আমেজ। সব ঘটনা মনে পড়ে। এতদিন কতবার ফোন করতো, কতবার বাড়ি আসতো, আর তো আস না। দিন যাচ্ছে, আর তো পাচ্ছি না। পাচ্ছি বলেন দিন, আর তো পাওয়া যাচ্ছে না। আসিফের যমজ ভাই রাকিব জন্মলগ্ন থেকে বেড়ে ওঠা সবচেয়ে কাছের সঙ্গীকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি সে। কোথাও ঘুরতে গেলে তারে মিস করি, খাইতে গেলে তারে মিস করি, নামাজ পড়তে গেলে একসাথে যাইতাম, তারে মিস করি, বাইরে মিস করি। এখন আসিফের এই কবর জিয়ারত করতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গ্রামবাসী বলছেন, জুলাই বিপ্লবে আসিফের এই আত্মত্যাগ শোক থাকলেও গর্বিত করেছে আশকারপুরের গ্রামবাসীকে। শহীদ আসিফের স্মরণে দেবহাটার পারুলিয়ায় একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি জেলার অন্য হতাহতদের স্মরণে সড়কের নামকরণ এবং সর্বোচ্চ সহযোগিতার দাবি শিক্ষার্থীদের। আসিফের নামে এখানে একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা চলছে, যেটা পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া মৌজায় তৈরি হবে, যেটা 3 একর 63 শতক জায়গার উপরে এই স্টেডিয়ামটা তৈরি হবে। দ্বিতীয় স্বাধীনতার মূল স্টেকধারী ছিল আহত শহীদ পরিবার। সরকারের ম্যান্ডেট রয়েছে, সরকার এটা নিয়ে কাজ করবে। আমরা আগাচ্ছি, দেশ সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো কিছুটা পিছিয়ে পড়েছি, কিন্তু কাজ চলতেছে এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে। গণ অভ্যুত্থানে সাতক্ষীরার 5 জন প্রাণ হারান, আহত হন 104 জন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।